কারণ আপনি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনবেন, চালাতে তো নিতেই হবে। আর সবচেয়ে ভালো হয় যে বুঝে তারে নিয়ে যাওয়া। আর যদি এরকম কেউ না থাকে তাহলে আমি যেভাবে বলতেছি এভাবে ফলো করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে কথা বলবো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন বা পুরাতন বাইক কিনবেন, আপনি বুঝতেছেন না কি দেখে কিনলে ভালো হবে বা কি কি দেখতে হয় পুরাতন বাইকের যেগুলো দেখতে হয় সে বিষয়ে আজকে কথা বলবো। আর যারা ভিডিওটি দেখতেছেন ভাই, যারা বাইক সম্বন্ধে বুঝেন তাদের ভিডিওটি দেখার দরকার নাই, কারণ আপনারা তো বুঝেনই। আপনারা ভিডিও দেখে কী করবেন? যারা বুঝেন না তারা ভিডিওটি চাইলে দেখতে পারেন, বা যারা নতুন বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কি কি দেখতে হয় জানেন না, তারা হয়তো দেখতে পারেন। আমার মতো হয়তো আরও অনেক ভিডিও আছে। আমি যেরকমভাবে কিনি বা যেভাবে মানুষকে সাজেস্ট করি সেভাবে বলার চেষ্টা করব। যদি আপনি একা যান বা আপনার বন্ধুরে নিয়ে যান, আপনারা দুইজনের কেউই বুঝেন না, সেক্ষেত্রে আপনারা প্রথমেই দেখবেন হলো বাইকের কোয়ালিটি বা বাইক কীরকম আছে। আপনার যদি পছন্দ হয় বাইকটা, তারপরে দেখবেন হলো আপনার ইঞ্জিন। যদি বাইক আপনার পছন্দ হয় তখন, আর যদি পছন্দ না হয় তাহলে তো ওটা আপনি নেবেন না, ওটার আর বাকি কিছু দেখা লাভ নেই। পছন্দ হলে বাইকের ইঞ্জিনটা দেখবেন ভালো করে, যে ইঞ্জিন খোলা হয়েছে কিনা। যদি বাইকের ইঞ্জিন খোলা থাকে ওই বাইক নেওয়া মানে সারা জীবন কাজ লেগাই থাকবো। বাইকের ইঞ্জিন বুঝবেন কিভাবে? আপনার যে বাইকের নাটগুলো আছে এইগুলো ভালো করে ফলো করবেন, যে কোনো নাট স্পট আছে কিনা ভালো করে। বাইকের নাটটা একটা দুটো না, অবশ্যই যদি খোলা হয় কোনো না কোনো নাটে স্পট থাকবেই। যত ভালো করে খুলুক স্পট থাকবেই, ওটা ভালো করে ফলো করবেন। যদি বাইকের ইঞ্জিন খোলা না হয় তারপরে দেখবেন হলো আপনার মিটার কত হাজার কিলোমিটার চলছে। আর বেশিরভাগ শোরুমে হয়তো মিটার ট্যাম্পারিং করে থাকে, এটা হলো শোনা কথা, আমি সরাসরি কখনো দেখি নাই। আর যেহেতু শোনা কথা অনেকেই বলে, অবশ্যই সত্যি মিটার ট্যাম্পারিং করে। কিলোমিটার দেখবেন, আর কিলোমিটারের সাথে বাইকের সব কিছু মিলাবেন যে ঠিকঠাক আছে কিনা, আপনার কাছে মনে হচ্ছে কিনা যে কিলোমিটার আপনার 20,000 কিলো চলছে, 20,000 অনুযায়ী গাড়ি ঠিক আছে কিনা। এরপরে দেখবেন হলো মিটার দেখার পরে দেখবেন হলো আপনার চাকা, জি চাকার দেখবেন কি টায়ারের কি অবস্থা, টায়ার ভালো আছে নাকি টায়ার কেনার পরে চেঞ্জ করা লাগবে, এটা দেখবেন। এরপরেও বাইক চলা নির্ভর করে যে আপনার কত হাজার কিলোমিটার চলছে। একটা টায়ার দেয় সাধারণত, যেমন আমার এক বড় ভাই আছে, তার বাইক হলো R15, উনি 20,000 কিলো পার করছে একটা টায়ার দিয়েই। তো যতদূর বুঝলাম যে একটা টায়ার দেওয়া 20,000 কিলো পার করা যায়। তারপরে হয়তো স্কিড কাটা শুরু করে, মানে ব্রেক ধরলে চিলিপ কাটা শুরু করে। চাকা যদি ঠিক থাকে যে না আপনার কাছে চলবে, তাহলে দেখবেন হলো ডিস্ক, যে চাকার ডিস্ক থাকে, যদি হাইড্রোলিক ব্রেক হয় তাহলে অবশ্যই ডিস্ক তো আছেই। ডিস্ক ক্ষয় হয়েছে কী পরিমাণ, হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে বাজবে, আপনার যেদিকে ক্ষয় হয়েছে ওদিকে বাজবে, আর উপর দিকে বাজবে না। এনে আবার কিসের জ্যাম। সামনের ডিস্ক দেখবেন, আর যদি ডুয়েল ডিস্কের বাইক হয়ে থাকে তাহলে পিছেরটাও দেখবেন। আচ্ছা, আমরা জামটা পার হয়ে নিই, জামের মধ্যে কথা বললে আমারও ভালো লাগবে না। আচ্ছা, এরপরে দেখবেন হলো আপনার বাইকের টাঙ্কি, যে টাঙ্কিটা আছে ওই টাঙ্কি কি জং ধরা কিনা। কারণ অনেকে কী করে, তেল অল্প ভরে, তো অল্প ভরার কারণে বাইকের টাঙ্কিটা জং ধরে। ওই জং ধরলে ওই টাঙ্কি নিয়ে গেলে আপনার মনে করেন যে সর্বনাশ, টাঙ্কি চেঞ্জ করতে হইব, টাঙ্কি পুরাটাই ফেল দিতে হইব। কারণ জং ধরা বাইকের টাঙ্কি থাকা মানে কার্বোরেটরের সমস্যা হওয়া, জং চলে যাবো কার্বোরেটরে, বাইক ঠিক মতো চলবেও না। তো টাঙ্কিটা দেখবেন ভালো করে। আচ্ছা, এরপরে দেখবেন হলো আপনার বাইকের যে চাবি আছে না, ওই চাবি দেখবেন যে কতখানি ক্ষয় হয়েছে। মানে একটা নতুন চাবি আর একটা পুরান চাবি কিন্তু বোঝা যায়, অনেকখানি ক্ষয় হয়ে যায়। চাবিটা ভালো করে দেখবেন যে চাবি ক্ষয় কতখানি। অনেকে আবার কি করে, বাইকের দুটা চাবি থাকে, ওই একটা অনেক দিন ব্যবহার হয়ে গেলে পরে ওটা বের করে ওটা ব্যবহার করে। তো আপনি দুই চাবি তাদের কাছে চাবেন যে ভাই দুই চাবি আছে কিনা, দুটাই দেখবেন। কারণ ভাই আপনি টাকা দিয়ে বাইক কিনবেন, অবশ্যই যাচাই বাছাই করে তো কিনবেন। আচ্ছা, চাবি দেখা হয়ে গেলে আপনি গাড়িটা স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে দেখবেন যে আর আওয়াজটা কীরকম। আর আপনি তো অবশ্যই বাইক চালাই নেবেন, কারণ আপনি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনবেন, চালাতে তো নিতেই হবে। আর সবচেয়ে ভালো হয় যে বুঝে তারে নিয়ে যাওয়া। আর যদি এরকম কেউ না থাকে তাহলে আমি যেভাবে বলতেছি এভাবে ফলো করে দেখতে পারেন। বাইক স্টার্ট দিয়ে দেখবেন যে বাইকের সাইলেন্সার দিয়ে কোনো কালি বা ধোঁয়া আসে কিনা। যদি ধোঁয়া আসে তাহলে ওই বাইক নেওয়ার দরকার নাই।
আবার অনেকে কি মানে অনেক সময় কি হয়, বাইক দীর্ঘদিন ফেলে রাখলে হালকা একটু ধোঁয়া আসে। যেমন ওটা আমার বাইক দিয়েও আসে, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর বাইক বের করি, তো ওটা সামান্য, ওটা হাতের মধ্যে বাজেই না, হাত দিলে মনে হয় যে হ্যাঁ একটা বাতাস বাড়ি মধ্যে আছে, এতটুকুই। ধোঁয়া যে অতিরিক্ত একটা ধোঁয়া আসবে, সেটা আসলে ওই বাইক নেবেন না। আবার বাইকের সাথে যদি কালিও আসে তাহলে ওটা নেওয়ার দরকার নাই, কারণ কালি অনেক পরিমাণ আসলে সেটা ইঞ্জিনের সমস্যা থাকতে পারে। আর যদি মোবিল আসে তাহলে তো কোনো কথাই নেই, ওই বাইকে হাতই দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখবেন হলো আপনার বাইকের কোথাও ফাটা ফুটা আছে কিনা বা অ্যাক্সিডেন্ট করছে কিনা, সেটা দেখবেন যে কিটমিট সব কিছু ঠিক আছে কিনা। তারপরে বাইকটা চালানোর সময় একটু এভাবে হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে দেখবেন, দাঁড়ান সামনে পুলিশ আছে, এখন ছেড়ে দিলে হয়তো বাস আমারই দিব। এই যে এই পাশে পুলিশ মামা। আচ্ছা, তারপরে হলো এই যে এভাবে একটু হ্যান্ডেল ছেড়ে দিবেন, দিয়ে দেখবেন যে আসলে আপনার ডাইন দিকে বাম দিকে টানে কিনা। যদি ডাইন দিকে বা বাম দিকে টানে তাহলে অবশ্যই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, না হলে আপনার হ্যান্ডেলের কোথাও সমস্যা আছে, তো ওই বাইক নিয়ে আপনি শান্তি পাবেন না। আর যদি আপনি ছাড়া না দিতে পারেন তাহলে যে চালাইতে পারে তার দিয়ে একটু টেস্ট ড্রাইভ দেবেন, যে ভাই দেখেন তো সব কিছু ঠিক আছে কিনা। তো প্রথমে কি বললাম, যে আপনারা বাইকের ইঞ্জিনটা ভালো মতো ফলো করবেন। 2 নম্বরে ফলো করবেন হলো আপনার চাকা, যে টায়ার আছে টায়ারটা দেখবেন। 3 নম্বরে দেখবেন হলো আপনার টাঙ্কি, যে বাইকের টাঙ্কি আছে সেই টাঙ্কির কী অবস্থা, টাঙ্কি জং ধরছে কিনা। আর 4 নম্বর দেখবেন হলো বাইকের চাবি, বাইকের চাবির কী অবস্থা। 5 নম্বরে সাইলেন্সার, গাড়ি স্টার্ট দেবেন, স্টার্ট দিয়ে দেখবেন যে সাইলেন্সার দিয়ে কোনো ধোঁয়া আসে কিনা। 6 নম্বরে দেখবেন হলো বাইকের কোথাও ভাঙ্গাচুরা বা ফাটা আছে কিনা, এগুলো একটু ফলো করবেন। 7 নম্বরে বাইকটা একটু চালায় দেখবেন যে বাইকের মানে কোন কীরকম, মানে বাইকের পারফরমেন্স কীরকম, বাইক ভালো চলতেছে কিনা, এগুলো ফলো করবেন। ফলো করলেই আশা করি আপনি একটা ভালো মানের বাইক কিনবেন। আর সর্বশেষ কথা হলো, আপনি যেহেতু টাকা দিয়ে বাইক কিনবেন, অনেক দিন চালাবেন, যদি অনেক দিন চালানোর নিয়ত থাকে তাহলে অবশ্যই 15,000 থেকে 20,000, সবচেয়ে ভালো হয় 10,000 কিলোমিটার। আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে 15,000 কিলোমিটারের একটা বাইক কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে 30-35 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যদি ওই আগের মালিকে ভালোভাবে চালায় থাকে তাহলে হয়তো 30-35 বা 40,000 কিলোমিটার কোনো সমস্যা হওয়ার কথা না। একটা গাড়ি ভাই এক একজন এক একভাবে চালায়, কেউ 50 কিলো চালায় ভালো মতো, কেউ 1,00,000 কিলোমিটারও চালায়, এটা বাইক চালানোর উপরে ডিপেন্ড করে। তো ভাই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, ফলো করে বাইক কিনবেন।